সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি। যখন এরকম থ্রি পিস আপনারা কাটিং করেন, সেই থ্রি পিসের গলা মিল করতে গেলে নিচে মিল হয় না, মানে অনেকটা ছোট বড় হয়। আমার মতো এখানে দেখেন, এই যে কাপড়টা আমি গলাটা মিল করছি, এখন নিচের এখানে দেখেন অনেকটা ছোট বড় কম বেশি হয়ে গেছে। এই ধরনের সমস্যা ফেস হয়ে থাকেন আপনারা, তো সেটাকে কিভাবে সমাধান করবেন এবং কামিজের সাইড সরে যায় এই বিষয় নিয়ে অনেক কমেন্ট করছেন আমাকে। এটা সরে যাওয়ার কারণ কি বা কেন সরে যায় এবং সরে গেলে সেটা করণীয় কি, তো আমি বলতেছি যারা পুরো ভিডিওটি দেখবেন তারা আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা অন্য কোনো ভিডিওতে কখনোই আপনারা খুঁজে পান নাই। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কামিজ কাটিং করার সময় যে সকল বড় বড় সমস্যা আপনারা ফেস করে থাকেন বা থ্রি পিস কাটিং করার সময় ফেস করে থাকেন। তো দেখেন, সর্বপ্রথম আমরা এই থ্রি পিসটি কাটিং করার জন্য মাপটা আমরা দেখে নিব। স্ক্রিনে একটা মাপ দেখা যাচ্ছে, আর লম্বাটা হবে আমার 43 ইঞ্চি এবং বডি হবে 42 ইঞ্চি এবং হাতার লম্বা হবে 18 ইঞ্চি, হাতার মুখ দিব 10 ইঞ্চি এবং যেটা পেটের মাপ হয় এই পেটের মাপটা দিতে হবে 37 ইঞ্চি এবং যেখানে কামিজের ফাড়া থাকবে সেখানে হবে 41 ইঞ্চি, মানে বডি চেতে 1 ইঞ্চি কম হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম করবেন যাতে করে কামিজের সাইড সরে না যায়, সেজন্য ভাঁজটা করতে হবে। দেখেন এই যে নিচে যারা এই ধরনের থ্রি পিস নেবেন তাদের ক্ষেত্রে বলতেছি গলার হিসাব করা যাবে না। গলা কোথায় যাওয়া যায়, গলা যদি ঠিক রাখেন তাহলে কামিজের সাইড সরে যাবে, আর যদি কামিজের সাইড সরে যাওয়া যদি সমাধান করেন তাহলে কিন্তু গলাটার মেজারমেন্ট ঠিক থাকবে না। তো এখন দেখেন এই যে এইখানে আপনারা মিল করবেন, দুই পার্ট ধরে নিচের সাইডটা ধরবেন, ধরার পরে আপনারা এইভাবে উঁচা করবেন। উঁচা না করলে কিন্তু সমস্যাটা বোঝা যাবে না। উঁচা করার পরে দেখেন আমি এখানে নিচটা মিল করে নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আপনারা এখন এই সাইডে কিন্তু কম বেশি হয়ে গেল। তো এখন দেখেন এই সাইড ঠিক করতেছি, এই সাইড কম বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কম বেশির কারণে কিন্তু কামিজের সাইডটা আমাদের সরে যায়, আসলে অন্য কোনো কারণ কিন্তু নাই, এই সমস্যার কারণে কিন্তু হয়। তো সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কামিজের সমস্যার কারণে এই ধরনের সমস্যা হয়। সেই তীর বীজ গুলা আপনারা যদি এই সমস্যার সমাধান করতে চান, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো এক সাইড আপনার খারাপ করতেই হবে, কোনো উপায় নাই। হয় নিচের ডিজাইনটা নষ্ট হবে, না হয় গলার ডিজাইনটা নষ্ট হবে। তো আজকে যে থ্রি পিসটা আমি নিয়েছি, এই থ্রি পিসটা দেখেন আমি ভাঁজটা একটু ইয়া করে দিচ্ছি, এদিকে সরিয়ে দিচ্ছি। এই থ্রি পিস গুলো গলাটা মেজারমেন্ট কিছুটা ঠিক রাখতে হবে, তা না হলে একবারে দেখতে খারাপ হবে। এই যে এখন দেখেন এই যে এই পিছনের গলাটা দেখেন এইদিকে কতটুকু সরে আসছে আর এখানে দেখেন কতটুকু সরে আসছে। ঠিক আছে, তার মানে সামনের যে ডিজাইন গলাটা ছিল, গলাটা কিন্তু এখন অ্যাকুরেট নাই, মেজারমেন্ট অনুযায়ী নাই। কারণ এটা আমরা নিচে মেজারমেন্ট করছি এজন্য, কারণ কামিজের সাইডটা আর সরে যাবে না, তার জন্য কিন্তু এই গলাটার এই সমস্যাটা হয়েছে। এখন যদি এটাকে যদি আমি সমাধান করি, এটাকে যদি ঠিক করি, সেক্ষেত্রে দেখা যাবে কামিজের সাইড আবার আর সরে গেছে। ঠিক আছে, তো এখন আমরা সামনের পার্ট ভাঁজ করলাম, এখন আমরা পিছনের পার্টটা ভাঁজ করি। এইটা দেখেন পিছন পার্ট, পিছন পার্টের গলার ডিজাইন নাই। এখন আমি নিচটা সমান করে ভাঁজ করছি। দেখেন এই যে দুই পার্ট সমান করে নিয়ে এভাবে উঁচা করবেন। এইভাবে যদি উঁচা করে যদি আপনারা এইভাবে কাজগুলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিব কখনোই আপনার কামিজের সাইড সরে যাবে না। এভাবে যদি অ্যাকুরেট ভাবে কাজ করতে পারেন, কামিজের সাইড কখনোই সরে যাবে না। এই যে দেখেন এইখানে আমি নিচটা অ্যাকুরেট করে নিছি, নেওয়ার পরে এখানে দেখেন এই যে 5 ইঞ্চি কিন্তু ছোট বড়, 5 ইঞ্চি কিন্তু ছোট বড় এদিকে হয়ে গেছে। আসলে এটা 5 ইঞ্চি ছোট বড় হয়েছে, সমস্যা নাই, কারণ এখানে তো আমাদের অর্ধেক কাটিং করা যাবে, কাটিং এর জন্য বাদ চলে যাবে। তো এজন্য কিন্তু পিছন পাটে গলার ডিজাইনটা দেওয়া নাই, এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট। তো এখানে আমি এখানে ভাঁজটা দিয়ে নিচ্ছি। তো পিছন পাটটা আমরা নিচে রাখলাম, যে সামনের পাটটা ভাঁজ করছিলাম সেই পাটটা আমরা এখন এটার উপরে রাখবো। তো দেখেন আমি ঠিকঠাক মতো ভাঁজ করে নিচ্ছি। এই থ্রি পিসটা যদি কাটিং করি, এই থ্রি পিসের কোনো সাইড সরে যাবে না, শুধু গলার ডিজাইনটা একটু নষ্ট হয়েছে। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন এখানে এটা হচ্ছে পিছন পার্ট আর এটা হচ্ছে সামনের পার্ট। তো আমরা এই সাইডটা মিল করব। এই সাইডে ছোট বড় হতেই পারে, সেটা কোনো সমস্যা নাই, এই সাইডে ছোট বড় হোক, কিন্তু আপনারা এই পাশটা মিল রাখবেন।
যে পাশে আপনারা দাঁড়াইবেন ঠিক ওই পাশে যাতে মিল থাকে। এরপরে আমরা দেখেন, তার মানে আজকে 42 ইঞ্চি বডির কামিজ কাটিং শিখতেছি। এখানে আপনারা মার্জিন দিবেন, এখান থেকে ধরে আমরা লম্বার মাপটা নিব। তো এই দাগ থেকে ধরে লম্বাটা নিব। লম্বা হচ্ছে আমাদের এটা 3 পিসের লম্বাটা থাকবে 41 ইঞ্চি। তো এরপরে মাপ নিতে হবে পুটের এখান থেকে ধরে কামিজের যে সাইডে ফাড়া হয় সেই ফাড়ার চিহ্নটা নিতে হবে। তো এখান থেকে ধরে ফাড়ার চিহ্নটা দিব আমরা 19 ইঞ্চি। দেখেন 19। এখন অনেকে বলতে পারেন যে ভাই সবার জন্য কি 19 ইঞ্চি নিব? আসলে সবার জন্য আপনারা নিতে পারেন 19, 20, 21। এই তিনটা মাপের মধ্যে যে কোনো একটি মাপ নিবেন, হয় 19 ইঞ্চি নিবেন, নয় 20 ইঞ্চি নিবেন, নয় 21 ইঞ্চি নিবেন। যে কোনো বডির জন্য এই তিনটি মাপ সিলেক্ট করবেন আপনারা, তাতে কোনো সমস্যা নাই। তো দেখেন আমি নিলাম 19 ইঞ্চি। এরপরে নিতে হবে আমাদের আর মহলের মাপ। এখন বলতে পারেন ভাই সবার জন্য কি একই মাপে আর মহল নিব? আসলে এই আর মহলে মাপ নিতে হবে যাদের বডি 35 থেকে 38 ইঞ্চি হবে তাদের জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট, তাদের জন্য নিতে হবে 6 ইঞ্চি 2 পয়েন্ট। আর যাদের 38 থেকে 50 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য নিতে হবে 6.5, তাদের জন্য 6.5। তো আজকে যেহেতু 42 ইঞ্চি কামিজের বডি, তো তার জন্য নেব আমি এখান থেকে ধরে আর মহল 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখন এই পেটের মাপটা কোন জায়গায় দিবেন? দেখেন এই দাগ থেকে ধরে এই দাগ মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন, এটা হচ্ছে পেটের মাপ। এখান থেকে ধরে ফিতাটা এখানে এভাবে 1/2% নিয়ে এখানে চিহ্ন। তো দেখেন 42 ইঞ্চি বডির জন্য পুট নিতে হবে আমার 14 ইঞ্চি। তো অনেকে বলতে পারেন ভাই সেলাই করার পরে কি 14 ইঞ্চি টিকাইতে হবে? আসলে যেহেতু কাটিং করতেছি এজন্য সেলাইয়ের হিসাবটা এখানে করা যাবে না, এখানে শুধু কাটিং এর হিসাবটাই করতে হবে। তো কাটিং এর জন্য আমাকে 14 ইঞ্চি পুট নিতে হবে 42 ইঞ্চি বডির জন্য, তাহলে সামনের গলাটা পিছন দিকে আর কখনো টানবে না। তো এখন এখান থেকে ধরে 14 ইঞ্চি নিব, 14 অর্ধেক 7 ইঞ্চি। দেখেন 7 ইঞ্চি পুট নিলাম, এখানে নিব 7 ইঞ্চি। এখন নিতে হবে গলার পাশে এবং গলার লম্বাটা। এই গলাটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এবং আর মহলটাও খুব গুরুত্ব। এই গলাটা যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে মাথা ঢুকানো যায় না ছোট হইলে, এবং বড় হইলে গলাটা পড়ে যায় মানে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু অনেক সমস্যা। তো তার জন্য অ্যাকুরেট করে কাটিং করবেন। অ্যাকুরেট করবেন কিভাবে? যাদের বডি 35 থেকে 42 ইঞ্চি পর্যন্ত হবে তাদের জন্য গলার পাশে আপনারা নেবেন 2.5 ইঞ্চি। দেখেন আমি যদি এখানে 2.5 ইঞ্চি নিয়ে কাটিং করি, সেলাই করার পরে আরো 2 পয়েন্ট কিন্তু বড় হবে, কারণ কাপড়ের উপর দিয়ে যখন সেলাই দিব তখন কিন্তু আরো গলাটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য 35 থেকে 42 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন। আর যদি বক্রম দিয়ে গলা কাটিং করেন সেই ক্ষেত্রে 3.5 ইঞ্চি নেবেন, সেই ক্ষেত্রে নেবেন আপনারা 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এখানে নিলাম 2.5 ইঞ্চি, এইখানে ধরবো 2.5, এখানে একটা মার্জিন। এটার সামনের গলা পিছনের গলা একই হবে না, সামনের গলাটা বড় হবে পিছনের গলাটা ছোট হবে, কারণ এটা হচ্ছে 3 পিস। এটা সামনের গলা ডিজাইন দেওয়া আছে, তার জন্য সামনের গলাটা বড় দিতে হবে, পিছনের গলাটা ছোট দিতে হবে। এখন সামনের গলাটা কত দিব? দেখেন সামনের গলাটা আমরা দিব 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। তো যারা গলাটা ছোট নিতে চান তাদের জন্য 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি দিব আজকে 5 ইঞ্চি। দেখেন এখানে দিলাম 5, পিছনের গলাটা দিব 3 ইঞ্চি। এখন গলাটা আপনারা চাইলে ডিজাইন করতে পারেন বা গোল গলা বা টেবিল গলা দিয়ে নিতে পারেন। তবে টেবিল গলা দিলে এখানে আরো, যেখানে 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেখানে আর 2 পয়েন্ট কম নিতে হবে যদি টেবিল গলা দেন। তো এই গলাটা আমি বক্রম দিয়ে কাটিং করব, সেটা আমি দেখাবো কিভাবে বক্রম দিয়ে গলাটা কাটিং করতে হয়। তো এখন আমাদের গলার হিসাব শেষ, এখন আমাদের বডির হিসাব। তো 42 ইঞ্চি বডি, 42 কে 4 ভাগ করবো, 4 ভাগের 1 অংশ এখানে নিব, নেওয়ার পর 1.5 ইঞ্চি বাড়তি নিব। এখানে যেহেতু 4 পাট কাপড় আছে তার জন্য 4 ভাগ করব।
তো 42-এর 4-এর 1 অংশ 10.5, 10.5 নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি কাপড় মানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি। এখানে 37, 4-এর 1 অংশ 9 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে নিব 1 ইঞ্চি বাড়তি। এখানে হচ্ছে 41, 4-এর 1 অংশ 10 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি। এবার আসেন আমাদের এই যে নিচের যে ঘেরটা এটা কতটুকু দিতে হবে। যেহেতু এটা 3 পিসের কাপড়, এখানে ঘেরটা 42 ইঞ্চি বডির জন্য কিন্তু আরো বড় লাগে। তো এখানে যতটুকু ঘের আছে এর উপরে তো আমার কোনো পাওয়ার নাই, কারণ কাপড় যতটুকু আছে ঠিক ততটুকু আমাকে করে দিতে হবে। তো যাদের কাপড় থাকবে তাদের 42 ইঞ্চি বডির জন্য নিচের ঘেরটা মোট 26 ইঞ্চি যাতে হয়, 26 বা 25 ইঞ্চি এরকম দিলে তাদের জন্য মানানসই হয়। তো এখানে আমার টিকবে আজকে কত, এখানে টিকবে 24 ইঞ্চি। যে বড়টা আছে এই বড় 24 ইঞ্চি সেলাই দেওয়ার পরেও 24 ইঞ্চি আমাদের টিকবে। তো এখন দেখেন আমরা শেপ গুলো দিয়ে নিব। তালপাট কাটিং করবেন না তাদের রাউন্ডটা দেখেন দিতে হবে এখান থেকে ধরে 1 ইঞ্চি। যদি তালপাট কাটিং না করেন তাহলে দিবেন এখানে রাউন্ড 1 ইঞ্চি, আর যদি তালপাট কাটিং করেন তাহলে দিবেন 1.5 ইঞ্চি। আমি দিলাম 1.5 ইঞ্চি দিয়ে এখান থেকে ধরে এই যে এভাবে রাউন্ড করে নেবেন। চক দিয়ে প্রথমে এভাবে দাড়ি দিয়ে নেবেন। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। এখন এখানে চিহ্নটা আপনারা দিয়ে দিবেন, এখানেও চিহ্ন দিব এবং এখানেও চিহ্ন দিব। এখন এখানে আমি আর মোড় কাটিং করে নিচ্ছি। হাতা যে তালপাট হয় সেই তালপাটটা আমি কাটিং করে নিব। এখন দেখেন এইভাবে তালপাটটা আপনারা কাটিং করে নেবেন। আর যারা তালপাট কাটিং করবেন না তারা কি করবেন, তারা দেখেন এই যে এই মাপের শেপ দিবেন, এই যে পিছনের পাটটা সামনের পাটটা একই মাপের শেপ দিয়ে দিবেন, মানে একটু ভিতর দিকে থাকবে। যেমন এই যে পিছনের পাটটা আছে এটা কিন্তু পিছনের পাট, এটা শেপটা কিন্তু একটু এদিকে সরানো আছে। আর এটা হচ্ছে তালপাট কাটিং করলাম, এটা ভিতর দিকে দেওয়া আছে। তো আপনারা যদি তালপাট না দেন, মানে তালপাট কাটিং করার প্রয়োজন নাই আপনাদের, সেই ক্ষেত্রে এইভাবে কাটিং করে নেবেন। এই বাড়তি কাপড়টা কেটে দিবেন। এই বাড়তি কাপড়টা কেটে না দিলে এখানে টোপলা হয়ে থাকবে, হাতার মুড়ির এখানে টোপলা হয়ে থাকবে, ঠিক আছে। তো এখন আমি গলাটা কাটিং করব। গলাটা কিভাবে কাটিং করতেছি সেটা আপনারা দেখেন। তো বেশ দেখেন গলাটা কাটিং করার জন্য আমি এখানে পেপার বক্রম নিছি, আপনারা চাইলে টিসি বক্রমও নিতে পারেন, কোনো সমস্যা নাই। বক্রম নেওয়ার পরে আপনারা এভাবে অবশ্যই 2 ভাঁজ করবেন। 2 ভাঁজ করার পরে এখানে একটা এভাবে ডলা দিবেন। দেওয়ার পরে আপনারা দেখেন দেওয়ার পরে এখানে নিচে একটু কাপড় রেখে একটা মার্জিন দিতে হবে আপনাদের। এটা নিতে হবে, যেহেতু আমি বক্রম দিয়ে গলা দিচ্ছি এজন্য আমি বক্রম দিয়ে গলা দিব, এজন্য নিব 6 ইঞ্চি। কারণ সেলাইটা আমাদের বক্রমের নিচ দেওয়া হবে, সেই ক্ষেত্রে বডির পার্টের কোনো বড় হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আমি বক্রম ছাড়া গলা দিতাম সেই ক্ষেত্রে নিতাম 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি। তো যেহেতু আমি বক্রম দিয়ে দিচ্ছি তার জন্য সামনা গলাটা নিচ্ছি 6 ইঞ্চি। তো এই যে দেখেন 6 ইঞ্চিতে চিহ্ন দিব। এখন গলার পাশে নিব 3.25 ইঞ্চি, মানে 2 পয়েন্ট কম 3 ইঞ্চি। এখানেও 2 পয়েন্ট কম 3 ইঞ্চি। সাইডে যে কাপড়টা আছে এটা হবে বিট, ঠিক আছে। এখন এখানে আমরা ভি গলা দিব। ভি গলা দিলে দেখতে সুন্দর হয়। তো ভি গলাটা আপনারা এইভাবে চক দিয়ে বা কলম দিয়ে সুন্দর করে প্রথমে এইভাবে আঁকিয়ে নেবেন যে ভি গলাটা কেমন হবে। দেখেন এভাবে গলাটা আঁকিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ধরে গলাটা এরকম হবে। তো আমি এখন গলাটা কাটিং করে নিচ্ছি।
আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সামনের গলা। এই গলার কাপড়টা আমাদের এই কাপড়ের সাথে লাগিয়ে নিতে হবে। এটা কাপড়ের সাথে লাগিয়ে নেওয়ার পরে আমরা এই যে এখানে যে চিহ্ন দিছি 2.5 ইঞ্চি পরিমাণ, সেই চিহ্ন অনুযায়ী এইভাবে গলাটা বসাবো। দেখেন এখানে বসানোর নিয়ম হচ্ছে মিডিল পয়েন্ট আছে, এই মিডিল পয়েন্টের সাথে এই গলার মিডিল পয়েন্টটা আপনার মিল রাখবো। মিল রাখার পরে এই যে এভাবে আমরা সেলাই দিয়ে দিব, ঠিক আছে। সেলাইটা বহরমের নিচ দেওয়া হবে, তাহলে গলাটার বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে আপনারা পিছনের গলাটাও লাগিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন।